চলুন বন্ধুরা, আজ আমি দুটো গাছের কাটিং লাগাবো যেগুলো সাধারণত শীতকালে হয়। এখন যেটা দেখছেন এটা হলো ফায়ারবল। এই যে ফুলটা দেখুন কেমন শুকিয়ে গেছে, এবং এই যে ডালগুলো পেয়েছিলাম সেগুলো দেখেও প্রথমে সন্দেহ হচ্ছিল আদৌ কাটিংগুলো লাগবে কিনা। সে কথা ভাবতে ভাবতে এরকম ছোট ছোট ডালগুলোকে টুকরো করে ফেললাম। এরপর দেখুন আরেকটা গাছ, এটা হচ্ছে পয়েনসেটিয়া, এরও ডালগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে ফেললাম। শীতকালে বাগানে যদি এই গাছ দুটো থাকে তাহলে কিন্তু বাগানের শোভা আরও বেড়ে যায়, এবং শীতকালেই এই পাতাগুলো সুন্দর রং আরও ভালোভাবে প্রকাশিত হয়। এখানে বলে রাখি, এই যে লাল লাল বা গোলাপি রঙের পাতাগুলো দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু এই গাছের পাতা, যা শীতকালে রঙিন হয়ে ফুলের মতো দেখতে লাগে। এখানে আমি কিন্তু হরমোন পাউডার ইউজ না করে একটা অ্যালোভেরা পাতা নিয়েছি, যেটা থেকে জেল লাগিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি এটাকে রুট হরমোন হিসেবে ব্যবহার করছি, এবং এর ফলে কিন্তু গাছের শিকড় খুব তাড়াতাড়ি আসে। তাই যাদের রুট হরমোন নেই বন্ধুরা, তারা এটা ইউজ করতে পারেন। এখানে একটা ট্রেতে ভিজে বালি নিয়ে নিয়েছি, এবং তার মধ্যে সমস্ত কাটিংগুলো এভাবে লাগিয়ে ফেলছি। একদিকে দিয়েছি ফায়ারবলের কাটিংগুলো, এবং ফায়ারবলের কাটিংগুলো লাগানো হয়ে গেলে অপর দিকে দিয়েছি পয়েনসেটিয়ার কাটিংগুলো, যাতে পরবর্তীকালে আলাদাভাবে বোঝা যায়। যদিও পাতা দেখে অনেকটাই আইডেন্টিফাই করা যায়, তাও এক্ষেত্রে আমি আলাদা আলাদাভাবেই লাগালাম। এবং এগুলো লাগানোর পর আমি কিন্তু সামান্য জল নিয়ে তার মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে এই কাটা অংশগুলোতে লাগিয়ে ফেললাম, যাতে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন না হয়। এরপর জলের মধ্যে ফাঙ্গিসাইড গুলে সেই জলটা দিয়ে দিলাম। এরপর দেখার পালা বর্ষাকাল ছাড়াও এই সময় কাটিং লাগালে আদৌ গাছ পায় কিনা।